Tell me what's the line? Go! হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 23 নভেম্বর, নাসিক হিরো এমএমএ টুর্নামেন্টের ফাইট ডে। আজকে সকাল 11টার সময় ছিল আমাদের ফাইট ভেন্যুতে রিপোর্টিং টাইম। তাই সকালে তাড়াতাড়ি উঠে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা চলে আসি ঠিক সকাল 10:30টার সময় আমাদের ফাইট ভেন্যুতে। ফাইট ভেন্যুতে পৌঁছে দেখি যে সমস্ত প্রিপারেশন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি বাউট স্টার্ট হবে। তাই আর দেরি না করে আমি সুরজিৎ আর ক্রিসের হাতে র্যাপগুলি পরিয়ে দিই আর তারপরেই তাদেরকে বলি স্ট্রেচিং স্টার্ট করতে। তার কিছুক্ষণ পরেই প্রথম বাউটের নাম ডাকা হয়, যেটি ছিল একটি কিক বক্সিং বাউট। ফাইট স্টার্ট হতেই আমি চলে যাই বাউট লিস্ট দেখতে এবং সেখানে দেখি সুরজিতের ছিল 17 নম্বর এবং ক্রিসের 24 নম্বর বাউট। বাউট লিস্ট দেখে এসে আমি ক্রিস আর সুরজিৎকে তাদের গেম প্ল্যান বোঝাতে থাকি এবং কিছু ফাইটের আগে এসেনশিয়াল টেকনিকগুলি দেখাই। এভাবেই গেম প্ল্যান ডিসকাস করতে করতে আমাদের অনেকক্ষণ সেখানে কেটে যায় এবং প্রায় 1.5 ঘন্টা পর নাম ডাকা হয় সুরজিৎ হালদারের। আমি তাড়াতাড়ি সুরজিৎকে তার শিন প্যাড আর গ্লাভস এগুলি পরিয়ে রেডি করি এবং তারপরে কাটম্যান এসে তার ফেসে ভেজলিন লাগাই। তারপরে তার কিছু গার্ড যেমন শিন প্যাড আর টিথ গার্ড এগুলি চেক করা হয়। ফাইট শুরু হতেই সুরজিতের অপোনেন্ট খুব সুন্দর কিক আর পাঞ্চ ল্যান্ড করে সুরজিৎকে ডমিনেট করতে থাকে, কিন্তু আমাদের গেম প্ল্যান ছিল বেশি স্ট্রাইকিংয়ে না গিয়ে অপোনেন্টকে টেক ডাউন নিয়ে তাকে সাবমিট করানো। আর সুরজিৎ ঠিক সেই গেম প্ল্যান অনুযায়ী টাইমিং মতো অপোনেন্টকে টেক ডাউন নিয়ে গ্রাউন্ডে নেয় এবং তাকে কেজে নিয়ে যায়। দেন সেখান থেকে ট্রাই করে অপোনেন্টকে সাবমিট করানোর। এরপর সেকেন্ড রাউন্ডে সুরজিৎ তার অপোনেন্টকে খুব সুন্দরভাবে একটি গিলোটিন চোক সেট আপ করে, কিন্তু সুরজিতের অপোনেন্ট সেটিকেও ডিফেন্ড করে নেয়। এরপর ছিল থার্ড আর ফাইনাল রাউন্ড। অপোনেন্ট যেহেতু সুরজিতের ওপর অনেকটি কিক আর পাঞ্চেস ল্যান্ড করেছিল, তাই সুরজিতের জিতার আশা কিন্তু খুব কম। কিন্তু সুরজিৎ অতটি কিক আর পাঞ্চেস খাওয়ার পরেও হার না মেনে অপোনেন্টকে আবার একটি সিঙ্গেল লেগ শুটে টেক ডাউন নেয়। সুরজিতের অপোনেন্ট সেই টেকডাউনটি ডিফেন্ড করার জন্য সুরজিৎকে স্প্রল করে এবং তারপরে কেজে নিয়ে যায়। কিন্তু সুরজিৎ খুব ইজিলি কেজ থেকে এস্কেপ করে যায় এবং তার অপোনেন্টের ওপর মাউন্ট করে কিছু পাঞ্চেস ল্যান্ড করতে থাকে। পাঞ্চ করতে করতে সুরজিৎ তার বাম হাতটি অপোনেন্টের গলার নিচ দিয়ে নিয়ে গিয়ে সেট আপ করে একটি অ্যানাকন্ডা চোক এবং এই অ্যানাকন্ডা চোকেই সে তার অপোনেন্টকে সাবমিট করে। সুরজিৎ ফেস অফের সময় অতটা কনফিডেন্ট না থাকলেও খুব সুন্দর একটি পারফরমেন্স দিয়ে সে ফাইটটি উইন হয়। সেই মুহূর্তে আমি আমার এক্সাইটমেন্ট কন্ট্রোল না করতে পেরে কেজের মধ্যে ঢুকে পড়ি এবং সুরজিৎকে আমার ঘাড়ে তুলে তার উইনটিকে সেলিব্রেট করি। সুরজিতের ফাইট শেষ হতেই আমি রেডি করি আমাদের আরেকটি ফাইটার ক্রিস আহরিকে। ক্রিসকে শিন প্যাড আর গ্লাভস পরিয়ে রেডি করানোর পর আমি শুরু করি ক্রিসের ওয়ার্ম আপে কিছু কিক, পাঞ্চেস আর টেকডাউনের ড্রিলস আমি ক্রিসকে করাই এবং ওয়ার্ম আপ করতে করতে প্রায় 30 মিনিটের মধ্যেই নাম ডাকা হয় ক্রিসের। ফাইট স্টার্ট হতেই খুব সুন্দর একটি লো কিক দিয়ে ফাইটটি স্টার্ট করে ক্রিস, কিন্তু ক্রিসের অপোনেন্ট একজন স্ট্রাইকার হওয়ায় ক্রিসের ওপর অনেকটি পাঞ্চেস ল্যান্ড করতে থাকে তার অপোনেন্ট। ক্রিস গেম প্ল্যান অনুযায়ী তার অপোনেন্টকে খুব সুন্দরভাবে একটি ডাবল লেগ টেকডাউন নেয় এবং তারপরে নিয়ে যায় কেজের এগেনস্টে তার অপোনেন্ট ডিফেন্স করার ট্রাই করলেও ক্রিস তার অপোনেন্টের উপর মাউন্ট করে কিছু পাঞ্চেস ল্যান্ড করতে থাকে। ক্রিস যখন বুঝতে পারে যে তার অপোনেন্ট উঠে দাঁড়ানোর জন্য ট্রাই করছে, তখন ক্রিস অপোনেন্টকে তার কোমর দিয়ে প্রেসার করে অনেকক্ষণ স্টাক করে রাখে এবং সেখান থেকে সিঙ্গেল লেগে গিয়ে অপোনেন্টকে ম্যাটের ওপর খুব সুন্দর একটি স্ল্যাম করে। ক্রিস পুরোটা ফাইটেই তার অপোনেন্টকে কেজের এগেনস্টে রাখে এবং সেখান থেকে একের পর এক টেকডাউনের ট্রাই করে। এরপর মিড ফাইটে ক্রিস কিছু কিকস আর পাঞ্চেসের কম্বো ল্যান্ড করতে থাকে, বাট ক্রিস ডাবল লেগ শুট নেওয়ার সময় তার গার্ড ওপেন করে ফেলে এবং অপোনেন্ট তাকে চিনে একটি আপারকাট ল্যান্ড করে এবং ক্রিস সেখানে টিকেও হয়ে পড়ে। তবে পুরোটা ফাইটে ক্রিস তার রেসলিং আর গ্র্যাপলিং স্কিল দিয়ে অপোনেন্টকে ডমিনেট করতে থাকে। আশা করি নেক্সট ফাইটে ক্রিস তার এই মিস্টেকগুলিকে শুধরে নিয়ে স্ট্রং একটি কামব্যাক করবে। ততদিনের জন্য সবাইকে টাটা, গুড বাই আর জয় বজরংবলী। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের এই রকম কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের সাথে থাকতে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটিও তোমরা লাইক করতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে।